যে তুমি ভাই আমাকে হত্যার জন্য তোমার হাত যদি প্রসারিত করো, আমাকে হত্যার চেষ্টা করো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তোমাকে হত্যার জন্য আমার হাতকে প্রসারিত করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে আমি ভয় পাই। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমি চাই এমন অবস্থা হবে তোমার, আমার গোনা তোমার গোনা নিয়ে কিয়ামতের দিন উঠবে, তুমি জাহান্নামে হয়ে যাবে আমাকে যদি তুমি হত্যা করো। তো কাবিল জানতো যে হাবিলের শক্তি বেশি, সে ইচ্ছে করলে তার হামলাকে প্রতিহত করতে পারে, কিন্তু সে না করে আত্মসমর্পণ করেছে। এই জন্য তাকে উচিত ছিল তাকে ছেড়ে দেওয়া। কিন্তু মানুষের যে নফস, শয়তান যে নফসের মধ্যে ঢুকে মানুষকে অন্যায় কাজের জন্য প্ররোচিত করে, সেই নফস কি বলল? কোরআন বলছে ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালা, তার নফস, তার প্রবৃত্তি তাকে ভাইকে হত্যা করার জন্য উৎসাহিত করলো। ফাকাতালাহু, সে তাকে হত্যা করলো। কিভাবে হত্যা করেছে? কোরআন শুধু বলছে হত্যা করে ফেলেছে। তাফসীর কারকরা বলছেন যে মেষ চড়াতে চড়াতে ক্লান্ত শ্রান্ত হয়ে আপনার বর্তমান যে সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব প্রান্তের একটা একটু উঁচু ভূমি, ছোটোখাটো টিলা বলা যায়, সেখানে একটা পাথরকে মাথায় দিয়ে হাবিল বিশ্রাম নিচ্ছিল। ঠিক এই টাইমে কাবিল এসে আরেকটি অত্যন্ত শক্ত পাথর এনে ভাইয়ের মাথায় ছেঁচা দিয়েছে। মাথা ফেটে আপনার হাবিল মৃত্যুবরণ করেছে। নিজ হাতে ভাইকে হত্যা করার পরে এখন সে কিন্তু লজ্জিত হচ্ছে, কিন্তু এখন তো লজ্জিত হয়ে লাভ নাই, এখন তো যা করার তা তো করে ফেলেছে, ভাইকে হত্যা করার ব্যাপারটি করে ফেলেছে। এখন এই প্রথম পৃথিবীতে কোনো মানুষ মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করলে কিভাবে পরবর্তী কার্যক্রম, দাফন কফন কি করে হতে পারে, কি করা হয়, এগুলোর কিছুই জানে না কাবিল। সে তখন ভাইয়ের লাশকে বহন করে এদিক সেদিক ছোটাছুটি করছে, কোনো রকমের খুঁজে পাচ্ছে না কি করতে হবে তাকে এখন। তো আল্লাহ তাআলা বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ, আল্লাহ পাক এক জোড়া কাক পাঠিয়ে দিলেন, যে কাক একটা অপরটায় লড়াই করতে করতে আর একটা কাককে জোরে আঘাত করলে সেই একটা কাক মারা গেছে। তো জীবিত কাকটি মরুভূমির বালুকাময় জমিনে ঠোঁট দিয়ে আস্তে আস্তে গর্ত খনন করে সেই বালুর গর্তের মধ্যেই অপর কাকটিকে পা দিয়ে ফেলে দিল এবং উপর দিয়ে বালু চাপা দিল। এই অবস্থা ভালো করেই দেখল কাবিল। তখন সে বলল, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাদাল গুরাব ফাওয়ারিয়া সাওআত আখি, হায় আমি কি আমার ভাইয়ের লাশকে কিভাবে দাফন কাফন করব তাও কি আমি বুঝি না, কাকের চেয়ে দুর্বল হয়ে গেলাম। ফাসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিত হলো এবং ভাইয়ের জন্য কাক যেভাবে গর্ত করে লাশকে ফেলে দিয়েছে ওইরকমভাবে মাটি চাপা দিয়ে তার ভাই হাবিলের লাশকে দাফন করল। আমার প্রিয় ভাইরা, তাফসীরকাররা এটাও বলছেন এরপরে আকলিমাকে নিয়ে বিবাহ করে সে বাবা আদমের কাছে আর ফিরে আসে নাই। বাবা মা উভয় কান্নাকাটি করবে, এই জন্য তার এই আকলিমাকে নিয়ে সে ইয়ামান দেশে পালিয়ে চলে গিয়েছিল। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর প্রথম ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল কাবিল। হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল? কাবিল। এই জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে, একজন আরেকজনকে হত্যা করবে, তার একটি গুনাহের অংশ কাবিলের আমল নামায় লেখা হবে। কারণ এই অপকর্মটির সূচনা শুরু কার মাধ্যমে হয়েছিল? কাবিলের মাধ্যমে হয়েছে। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, প্রত্যেক উম্মতের জন্য
আমি কোরবানির বিধানকে বিধিবদ্ধ করে দিয়েছি। প্রত্যেক শরিয়াতের অপরিহার্য অনুষঙ্গ হিসাবে আমি কোরবানির বিধানকেও রেখেছি। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তাদেরকে যে চতুষ্পদ জন্তু রিজিক হিসাবে দেওয়া হয়েছে সেই পশু জবাই করার সময় আল্লাহর নামকে স্মরণ করে জিকির করে, এই জন্যই কোরবানির বিধান আমি দিয়েছি। কিন্তু কোরআনে কারীম এবং হাদিসের ভাণ্ডারের মধ্যে কোথাও কোন উম্মতের জন্য কোরবানির পর্যায়টি কীরকম ছিল তার বিস্তারিত কোনো বিবরণ আসেনি। আর আমাদের যে কোরবানি আমরা করছি সেই কোরবানির সম্পর্ক হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অত্যন্ত প্রিয় পুত্র প্রথম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কোরবানি পেশ করেছিলেন, তার সাথেই সেই ঘটনার স্মারক হিসেবেই আমাদেরকে কোরবানির বিধান দেওয়া হয়েছে।